আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সেকেন্ড ইয়ার তোমাদের আহ, সামনে যেহেতু পরীক্ষা, সেহেতু এখন থেকে প্রতিদিনই আমি কিছু ভিডিও দিতে থাকবো। এটা ইভেন যদি পারি কোনোদিন হয়তো 2টা দিব বা তারও বেশি দিব, এরকম চেষ্টা করবো আর কি। তোমরা এখন থেকে যেটা করবা সেটা হচ্ছে যে তোমাদের পড়াটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। যেমন আজকে ইদিপাস রেস থেকে আমি ব্রিফ কোশ্চেন গুলো, আমি যেগুলো এখানে যেগুলো পড়াই দিচ্ছি বা বলে দিচ্ছি সেগুলোই বলতে পারো যে এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেট সাজেশনে অনেক থাকে, তো অনেকের ভেতরে তো অনেকগুলি এত তো আর পড়া যায় না, তো এর ভেতর থেকেও বেছে বেছে কিছুটা পড়ার চেষ্টা করা আর কি। তো একটা কথা সেটা হচ্ছে যে প্রথম কথা যেটা সেটা হলো বিগত সালে যে কোশ্চেন গুলো আছে সেগুলোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বিগত সালে যেগুলো আসছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারপরে আমরা এখান থেকে পড়বো। তো আজকে চলো দেখি আমরা এখান থেকে পড়ি, এবং ইডিপাস রেক্স এখান থেকে পড়ার পর ইডিপাস রেক্স থেকে যে শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো পড়বো। তারপর ব্রড কোশ্চেন তো একবার পড়েছি, তো এই জন্য ব্রিফ এবং শর্ট এটা পড়ে পড়ে আমরা হচ্ছে সবগুলো সাবজেক্ট গুছিয়ে ফেলবো এই কয়েকদিনের ভেতরে। তো আমি ভিডিওগুলো দিতে থাকি, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা হয়তো বা ইডিপাস রেক্স এটাই হবে। আমি আমি আসলে রুটিনটা খেয়াল করিনি, তো ওই জন্য আগে এটা শুরু করলাম। তো চলো দেখি। দেখো এখানে প্রথম 1 নম্বর যে প্রশ্নটা ব্রিফ কোশ্চেনের, যে হুজ অনার দ্য অ্যাথেনিয়ান ফেস্টিভ্যাল অফ ট্র্যাজেডি ওয়াজ হেল্ড, কার অনারে? তো দ্য অ্যাথেনিয়ান ফেস্টিভ্যাল অফ ট্র্যাজেডি ওয়াজ হেল্ড ইন অনার অফ ডায়োনিসাস, অর্থাৎ ডায়োনিসাসের সম্মানে এই ট্র্যাজেডির যে ফেস্টিভ্যাল সেটা শুরু হয়েছিল। তো এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না, এগুলো ওইভাবে আসে না। হু আর দ্য থ্রি ট্র্যাজেডিয়ান অফ এনশিয়ান্ট গ্রিস, এটা একটা গুরুত্বপূর্ণ। হু আর দ্য থ্রি ট্র্যাজেডিয়ান, সেটা হচ্ছে সফোক্লিস, এসকাইলাস এবং ইউরিপিডিস। এই তিনজন হচ্ছে বিখ্যাত। তোমরা ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ারে যখন উঠবা, ফোর্থ ইয়ারে হচ্ছে এই তিনজনদেরকে নিয়ে একটা একটা রাইটিং আছে দ্য ফ্রগ নামে, ওটা তোমাদেরকে পড়তে হবে। ওইখানে এদের এদের নাম পাবা। হু, আচ্ছা, হু ইজ দ্য ট্র্যাজিক হিরো অফ ইডিপাস রেস্ক? ট্র্যাজিক হিরো হচ্ছে কিং ইডিপাস নিজেই। এরপরে হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে ইডিপাস? এটা হচ্ছে থিপস ইজ দ্য সেটিং অফ দ্য প্লে ইডিপাস দ্য কিং, এটা হচ্ছে থিপস নগরী। হোয়াট ইজ দ্য গ্রিক টাইটেল অফ ইডিপাস রেক্স? এই যে এইটা হচ্ছে গ্রিক টাইটেল, মানে গ্রিক দেশের ওরা এই 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 টাইটেল সম্পর্কে জানে। হোয়াট ইজ দ্য ল্যাটিন টাইটেল ফর দ্য প্লে ইডিপাস রেক্স? ইডিপাস রেক্স এটা হচ্ছে ল্যাটিন। আর ইংলিশের কথা যদি বলো তাহলে হয় যে কিং ইডিপাস, ইডিপাস দ্য কিং। ইডিপাস দ্য কিং এইটা হচ্ছে ইংলিশ টাইটেল, এইটা হচ্ছে ইডিপাস রেক্স, এটা হচ্ছে ল্যাটিন টাইটেল। আর গ্রিক টাইটেল হচ্ছে এইটা, ইডিপাস টাইরানস। এরপর হোয়াট ইজ প্রোলগ? প্রোলগ ইজ দ্য ইনিশিয়াল সেকশন অফ এ প্লে। প্রোলগ হচ্ছে একটা নাটকের শুরুর সেকশন, শুরুতে এটা থাকে, এবং যেটা মূলত নাটকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদেরকে জানান দিয়ে থাকে। হোয়াট ইজ প্যারোড? প্যারোড ইজ দ্য ফার্স্ট এন্ট্রান্স অফ কোরাস অন দ্য স্টেজ। কোরাসরা যখন স্টেজের উপরে সর্বপ্রথম প্রবেশ করে তখন সেটাকে বলা হয় প্যারোড। ইট প্রোভাইডস ফার্দার এক্সপোজিশনাল ব্যাকগ্রাউন্ড থ্রু সিঙ্গিং, এবং এই কোরাসও এই তার প্যারোডের মাধ্যমে আরো মানে নাটকের কিছু ব্যাকগ্রাউন্ড ঘটনা গানের মাধ্যমে তারা প্রকাশ করে। তাহলে প্রোলগও হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ঘটনা হচ্ছে প্রকাশ করে, এটা নাটকের শুরুতেই থাকে। আর প্যারোড হচ্ছে এটা যখন কোরাস এন্ট্রি নিচ্ছে প্রথমবার, সেই সময় এসে সে কিছু গানে গানে সে কিছু ইনফরমেশন দেয় নাটকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, সেটা। তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। এরপরে আসে হচ্ছে হোয়াট ইজ এক্সোড? এক্সোড এটাও আছে। এক্সোড ইজ দ্য ফাইনাল সেকশন অফ দ্য প্লে, ইউজুয়ালি কামস আফটার দ্য লাস্ট স্ট্যাসিমন, মানে সব শেষে আসে, এটা হচ্ছে এক্সোড। প্রলগ, এরপরে এক্সোড। হোয়াট ইজ দ্য কোরাস? হোয়াট ইজ দ্য কোরাস ইন গ্রিক প্লেস? গ্রিক প্লেস কোরাস কি? গ্রিক প্লেসের ভিতরে কোরাস হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্লে, অবিচ্ছেদ্য অংশ। কনসিস্ট অফ গ্রুপ অফ পিপুল, এখানে অনেকগুলি লোকের মাধ্যমে এটা গঠিত হয়। হু কমেন্টস অন দ্য ইভেন্ট থ্রু সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, যে কিনা ঘটনার নাটকের ঘটনাগুলোর উপরে ডান্স করে এবং গান গাইতে থাকে আর কি।
হোয়াট ইজ দ্য পিথিয়ান হাউস অফ অ্যাপোলো? অ্যাপোলোর হচ্ছে পিথিয়ান হাউসটা কি, এগুলো আসে না আর কি। তারপরেও দেখো যে পিথিয়ান হাউস অফ অ্যাপোলো ওয়াজ দ্য টেম্পল at Delphi, where the oracles of Apollo are given by the Pythian priestess আর কি। তো এগুলো আসে না। হু ইজ ফোইবাস? ফোবাসকে ফোবাস ইজ দ্য অ্যানাদার নেম অফ অ্যাপোলো। অ্যাপোলোর আরেকটা নেম হচ্ছে ফোবাস। এগুলো আসে, এগুলো গুরুত্বপূর্ণ। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ থিপস? থিপসের ফাউন্ডার্সকে, সেটা হচ্ছে ক্যাডমাস। ক্যাডমাস হচ্ছে ফাউন্ডার অফ থিপস। হু ওয়াজ ক্রেওন? জোকাস্টার ভাই, এবং ক্রেওনের একবার একবার হচ্ছে ইয়ে ইডিপাসের হচ্ছে মামা, আবার শালা। হোয়াট ইজ স্ফিংস? এগুলো গুরুত্বপূর্ণ। হু, আচ্ছা, ইন গ্রিক মিথোলজি দ্য স্ফিংস ইজ এ ডেডলি মনস্টার, ডেডলি উইংড মনস্টার, মানে যার পাখাও রয়েছে, উইথ দ্য হেড অফ এ উইপেন, যার মাথাটা হচ্ছে মহিলাদের মতো। ইটস হাইন্ড পার্ট ইজ দ্য, আচ্ছা, ইজ দ্যাট অফ এ লায়ন, উইথ এ স্মল, আচ্ছা, উইথ ইটস টেইল অ্যাজ আ সার্পেন্ট। স্ফিংসের এটা মাথা হচ্ছে মহিলাদের মতো, মানুষের মতো, এবং এর বডিটা হচ্ছে সিংহের মতো, এবং এর একটা লেজ আছে যেটা আবার সাপের মতো। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হোয়াট ইজ দ্য রিডল? এখানে রিডলটা কি, এটা গুরুত্বপূর্ণ। যে দ্য রিডল অফ স্ফিংস আস্কড ইডিপাস ওয়াজ, হোয়াট ইজ ইট দ্যাট ওয়াক্স অন ফোর লেগ ইন দ্য মর্নিং? What is it that walks on four legs in the morning, on two legs at noon, and on three in the afternoon? এটা হচ্ছে রিডল বা ধাঁধা। স্ফিংস যে ধাঁধাটা ধরতেছিল সবাইকে, এবং আমাদের ইডিপাস অ্যান্সার দিয়েছিল, এটা হচ্ছে সেই ধাঁধা। আর এটা গুরুত্বপূর্ণ। হোয়াট ওয়াজ ইডিপাস অ্যান্সার টু স্ফিংস রিডল? তার উত্তরটা কি সেটাও এখানে রয়েছে। যেমন এটা হচ্ছে উত্তর হচ্ছে মানুষ। কারণ মানুষ যখন ছোট থাকে তখন সে যখন হামাগুড়ি দেয়, তার দুই হাত এবং দুই হাঁটু, এই দুটো দিয়ে টোটাল চারটা হলো। সে যখন বড় হয় তখন সে দুই পায়ে হাঁটে, সুতরাং এটা দুই, এবং বড় হওয়াটাকে হচ্ছে দুপুরের সাথে তুলনা করা হচ্ছে। আর ওল্ড এজ সেটা হচ্ছে ইভিনিং এর সাথে তুলনা করা হচ্ছে। ওল্ড এজে মানুষ দুই পা এবং একটা লাঠি থাকে, এই হচ্ছে তিনটা লেগ। আচ্ছা, হোয়াই ওয়াজ ক্লেওন সেন্ট টু ওরাকল অফ ডেলফি? কেন ওরাকল অফ ডেলফিতে পাঠানো হলো? তাকে পাঠানো হলো যে এই যে থিপস নগরীর উপরে যে পেস্টিলেন্স যেটা চলতেছিল, দুর্ভিক্ষ, তারপরে যে প্লেগ রোগ চলতেছিল, এইটার কারণটা কি সেটা জানার জন্য, বা এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা জানার জন্য। তো এই তিনটাই বেশ ভালো গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্ফিংস কি, রিডেলটা কি, রিডেলের অ্যান্সার কি, এই তিনটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসো হু কিল্ড লায়াস? এটা হচ্ছে কিং ইডিপাস। হোয়াই ওয়াজন্ট দ্য মার্ডার অফ লায়াস এনকোয়ার্ড? কেন মার্ডার অফ লায়াসদেরকে এনকোয়ার্ড করা হচ্ছিল না? আচ্ছা, দ্য মার্ডার অফ লায়াস ওয়াজ নট inquired because at that time Thebes was being ravaged by the Sphinx of with her riddles। কারণ ওই সময়টাতে স্ফিংস সে হচ্ছে থিপস নগরীর উপরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তার এই ধাঁধা ধরে ধরে আর কি। When according to Tiresias did the wise suffer? এগুলো দরকার নাই। আচ্ছা, এটা সাফারের কথা যদি বলি, এটা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আমরা এটা ধরি যে অ্যাকর্ডিং টু টেরিসিয়াস, when wisdom could not bring profit then the wise suffer, অর্থাৎ যখন জ্ঞান কোনো লাভ নিয়ে আসে না তখন জ্ঞানীদেরকে দুর্ভোগ পোহাতে হয়, মানে জ্ঞানীদেরকে তিচ্ছা তাচ্ছিল্য কথা করা হয় আর কি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। হোয়াট ডিড টেরিসিয়াস সে উড হ্যাপেন টু ইডিপাস? টেরিসিয়াস কি বলেছিল যে কি হবে? হচ্ছে এগুলো এগুলো ইম্পর্টেন্ট না। তারপরে হোয়াট অ্যাকুজিশন ডিড ইডিপাস ব্রিং এগেইনস্ট ক্রেওন? ট্রেচারি, অর্থাৎ বিশ্বাসঘাতকতার হচ্ছে অভিযোগ নিয়ে আসে। হোয়াই ডিড ইডিপাস গো টু ডেলফি কোরাকল? কেন ইডিপাস ডেলফি কোরাকলের কাছে গেল? এটা তো গুরুত্বপূর্ণ। When a stranger told Oedipus that he was not the son of Polybus and went to Delphi Oracle to know the truth, যখন একজন আগন্তুক বলল যে সে হচ্ছে পলিবাসের ছেলে নয়, তখন সে ডেলফি ওরাকলের কাছে গেল সত্যটা জানার জন্য। তারপরে হু ওয়াজ দ্য কুইন মেরোপি? মেরোপি হচ্ছে তার মা। এই যে এগুলো আসে না, এত বড় প্রশ্ন আসে না।
কুইন মেরোপি ওয়াজ দ্য ওয়াইফ অফ করিন্থিয়ান কিং পলিবাস। পলিবাস হচ্ছে করিন্থিয়ান কিং, হ্যাঁ, তার ওয়াইফ হচ্ছে মেরোপি। তারপর হচ্ছে হোয়াট ট্রুথ ডিড দ্য মেসেঞ্জার ফ্রম কোরিন্থ ডিসক্লোজ, এগুলো গুরুত্বপূর্ণ। দ্য মেসেঞ্জার ফ্রম কোরিন্থ ডিসক্লোজ that King Polybus and Queen Merope were not his real parents. They adopted him and brought him up as their son. অর্থাৎ এই এই হচ্ছে মেসেঞ্জার, সে বলল যে কিং হচ্ছে পলিবাস এবং কুইন মেরোপির আসল সন্তান ইডিপাস না, তারা তাকে কুড়িয়ে পেয়ে হচ্ছে অ্যাডপ্ট করে নিয়ে তাকে মানুষ করেছে। হাউ ডিড ইডিপাস ব্লাইন্ড হিমসেলফ, এটা দরকার, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হি ব্লাইন্ডেড হিমসেলফ উইথ দ্য গোল্ডেন ব্রোচেস পিনড উইথ জোকাস্টাস ড্রেস, অর্থাৎ জোকাস্টার ড্রেসের সাথে মনে করো সেফটি পিন আর কি, এরকম সেফটি পিনের মতো এরকম ইয়ে দিয়ে সে তার নিজের চোখটাকে অন্ধ করে ফেলেছিল। হাউ মেনি চিলড্রেন ডিড ইডিপাস হ্যাভ? ইডিপাস ওয়াজ দ্য ফাদার অফ 2 sons and 2 daughters, দুটো ছেলে এবং দুটো মেয়ে। এরপরে আছে হু ওয়াজ দ্য ফাদার অফ ক্রেওন, ক্রেওনের ফাদারের নাম হচ্ছে মেনোসিয়াস। এরপরে হোয়াই ওয়াজ ডেলফি ফেমাস ফর, এটা ইম্পর্টেন্ট, ডেলফি ফেমাস ফর ওরাকল অফ অ্যাপোলো, ওরাকল অফ অ্যাপোলোর জন্য ফেমাস। হোয়ার ওয়াজ লায়াস কিল্ড, লায়াস কোথায় মানে লায়াসকে মারা হলো? হি ওয়াজ কিল্ড ইন ফোসিস নামে একটা জায়গা, ফোসিসে, হোয়ার দ্য রোড ডিভাইডস লিডিং টু ডেলফি অ্যান্ড টু ডলিয়া, অর্থাৎ এই দুইটা দিকে রাস্তা আর কি ওয়াই হয়ে রাস্তা দুই দিকে চলে গিয়েছিল, এবং ওই যে 3 রাস্তার যে মোড়টা তৈরি হলো এই মোড়ের উপরে আসলে হত্যা করা হয়েছিল। হোয়াট ইজ দ্য ট্র্যাজিক ফ্ল অফ ইডিপাস, ট্র্যাজিক ফ্লটা কি? এটা গুরুত্বপূর্ণ, প্রাইড, তার যে অহংকার, প্রাইড বা অ্যারোগ্যান্স, এটাই হচ্ছে তার ট্র্যাজিক ফ্ল। হোয়াই ওয়াজ ডেলফি ফেমাস ফর? ডেলফি ওয়াজ ফেমাস ফর ইটস অ্যাকুরেট প্রেডিকশন অফ দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে এর অ্যাকুরেট ফিউচার মানে অ্যাকুরেট প্রেডিকশনের কারণে ডেলফি হচ্ছে বিখ্যাত ছিল। আচ্ছা, এটা কোন ধরনের ট্র্যাজেডি? ইডিপাস রেক্স ইজ এ ট্র্যাজেডি অফ ফেথ, ভাগ্যের পরিহাস আর কি, আইরনি অফ ফেথ রয়েছে এখানে, বা এটা হচ্ছে ট্র্যাজেডি অফ ফেথ আর কি। হোয়ার ওয়াজ লায়াস কিল্ড, এটা তো একবার পড়লামই। হোয়াট ডিড লায়াস লুক লাইক, এগুলো আসে না। হোয়াট ইজ হ্যামারশিয়া ট্র্যাজিক ফ্ল, এটা গুরুত্বপূর্ণ। হ্যামারশিয়া ইজ দ্য ফ্যাটাল ফ্ল লিডিং টু দ্য ডাউনফল অফ এ ট্র্যাজিক হিরো অর হিরোইন। হ্যামারশিয়া এটা তোমরা 3rd ইয়ারে গেলে পাবা এই পয়েন্ট। তবে এখন হচ্ছে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে হ্যামারশিয়া হচ্ছে যে ট্র্যাজেডির যে নায়ক, যার ডাউনফল ঘটবে, যার উপরে ট্র্যাজেডিটা ঘটবে, তার ভুল, হ্যামারশিয়া হচ্ছে বড় রকমের ভুল, ফ্যাটাল ফ্ল, তার ক্যারেক্টারের দোষ। আচ্ছা, ইডিপাস নামের মিনিংটা কি? ইডিপাস মানে হচ্ছে সোলেন ফুট মানে হচ্ছে ফুলে যাওয়া পা। হু ওয়াজ ডগ ফেস্ট উইস, ডগ ফেস্ট উইসটা কি? দ্য ডগ ফেস্ট উইস ওয়াজ দ্য স্ফিংস who had terrorized Thebes with its riddle. Oedipus came, এখানে আবার বলতেছে ডগ ফেস, আবার কোথাও বলা আছে উইমেন মানে মেয়েদের মতো, তো এগুলো আসে না, এগুলো অত গুরুত্বপূর্ণ না। হোয়াট ডিড দ্য কোরাস সে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে কিং ইডিপাস, কিং ইডিপাসের সব শেষে কি বলে? কোরাস কি বলে? দ্য প্লেস, আচ্ছা এখানে একটা মোরাল টিচিং আছে, সেটা হচ্ছে নো ম্যান ক্যান বি কল্ড হ্যাপি আনটিল হি ডাইজ হ্যাপিলি, কোনো মানুষ যতদিন না সে সুখে মারা যাচ্ছে ততদিন পর্যন্ত সে সুখী না। আসলেই তাই, ধরো তুমি সারা জীবন সুখে আসলে লাস্টের 1-2 বছর তোমার খুব কষ্টে কাটলো, কষ্টে বলতে রোগ যাতনা না, অন্য বিভিন্ন রকমের কষ্ট, ফ্যামিলি ক্রাইসিস, টাকা পয়সা না খেয়ে থাকা, এরকম তখন সেটা হলো কি, তোমার কি মনে হবে, যেমন সারা জীবনই কষ্টে গেল। তাই জন্য যতক্ষণ না সুখে মারা যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি অসুখী হওয়ার চান্স রয়েছে। এরপরে বলতেছে হোয়াট ইজ দ্য মোরাল লিসন অফ দ্য প্লে, এই যে এটাই হচ্ছে মোরাল লিসন, যে নো ম্যান ক্যান বি কল্ড হ্যাপি আনটিল হি ডাইজ হ্যাপিলি, যতদিন না পর্যন্ত সে সুখী হয়ে মারা যাচ্ছে ততদিন পর্যন্ত সে সুখী না। হোয়ার ওয়াজ দ্য ইনফ্যান্ট ইডিপাস লেফট, কোথায় তাকে ছেড়ে দেওয়া আসা হলো? এটা হচ্ছে একটা মাউন্টেন, সিথারিয়ন নামে একটা হচ্ছে মাউন্টেন, অর্থাৎ পাহাড় অঞ্চল, সেখানে তাকে রেখে আসা হয়েছিল। হু ওয়াজ টেরিসিয়াস, এটা গুরুত্বপূর্ণ। টেরিসিয়াস ইজ দ্য ব্লাইন্ড প্রফেট হোম ইডিপাস কল টু ফাইন্ড আউট দ্য কিলার অফ লায়াস, যাকে ইডিপাস বলেছিল
যে তুমি কিং অফ লায়ার্সের যে ইয়ার রয়েছে, কিলার রয়েছে, তাকে তুমি হচ্ছে বের করে দাও। এটা একটা একজন অন্ধ প্রফেট, অন্ধ ভবিষ্যৎবক্তা। হোম ডিড ইডিপাস সাউন্ড, আচ্ছা এটার দরকার নাই। হোয়াট গিফট ওয়াজ ইডিপাস গ্রেটনেস, এগুলো দরকার নাই। আচ্ছা, হোয়াই ডিড ইডিপাস ফ্লি ফ্রম কোরিন্থ, কেন পালিয়ে এসেছিল কোরিন্থ থেকে? কোরিন্থে পালিয়ে এসেছিল কারণ সে চাচ্ছিল না সে তার বাবাকে হত্যা করুক এবং মাকে বিয়ে করুক, সে সেটা চাচ্ছিল না। আচ্ছা, হু ওয়াজ জোকাস্টা? জোকাস্টা ওয়াজ দ্য বায়োলজিক্যাল মাদার অ্যান্ড দেন ওয়াইফ অফ ইডিপাস। হোম ডিড ইডিপাস সেন্ড টু দ্য ওরাকল অফ অ্যাপোলো? ইডিপাস কাকে ওরাকল অফ অ্যাপোলোর কাছে পাঠিয়েছিল? ক্রেওনকে পাঠিয়েছিল। এই যে হোয়াই ডিড ইডিপাস ব্লাইন্ড হিমসেলফ, কেন সে তার নিজেকে অন্ধ করলো? এটা গুরুত্বপূর্ণ। ইডিপাস ব্লাইন্ডেড হিমসেলফ বিকজ হি হ্যাড সিন দ্যাট ওয়াজ ফরবিডেন, কারণ সে ওই নিষিদ্ধ জিনিসটাকে দেখেছিল বা কাজটা করেছিল। হি রিজনড দ্যাট হি কুড নট মিট হিজ ফাদার অ্যান্ড মাদার বিয়ন্ড দ্য গ্রেভ উইথ সিইং আইস আফটার কমিটিং সাচ হাইনিয়াস সিনস। মানে সে আসলে বলতেছে যে আমি আর আমার মাকে বা বাবাকে দেখতে চাই না, যেহেতু আমি এরকম একটা বাজে রকমের কাজ করে ফেলেছি, এরকম একটা পাপ করে ফেলেছি। আচ্ছা, হু আর দ্য ফস্টার প্যারেন্টস অফ ইডিপাস? ইডিপাসের পালক পিতামাতা কে? পলিবাস এবং মেরোপি। এরপরে হচ্ছে হাউ ডিড জোকাস্টা ডাই, সে জোকাস্টা কিভাবে মারা গেল? জোকাস্টা কমিটেড সুইসাইড বাই হ্যাঙ্গিং এন্ড নোজ, মানে একটা হুকের সাথে হ্যাঙ্গিং করে সে মারা গিয়েছিল। হু আর দ্য কোরাস অফ ইডিপাস? কোরাস ইডিপাস কম্প্রাইজেস দ্য মেল ইল্ডার্স অফ থিপস। থিপস নগরীর যে মেল ইল্ডার্স রয়েছে, অর্থাৎ পুরুষ বয়স্ক লোক, তাদের সমন্বয়ে কোরাস গঠিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের, আমি যতগুলো বললাম এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যদি আরো হট ইম্পর্টেন্ট তোমাদেরকে বলি, তাহলে এখান থেকে হট ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 নাম্বারটা, তারপরে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, তারপরে 9 নাম্বার, 10 নাম্বার, তারপরে 14 নাম্বার, 15 নাম্বার, 16, 17, এগুলো হট ইম্পর্টেন্ট বলতে পারো। 19, তারপরে 24, এরপরে 26, 28, তারপরে 31, 31টা মনে হয় আসছিল একবার। 31, তারপরে 33, তারপরে 34, তারপরে 35, 36, 37, তারপরে 38, এগুলো হট ইম্পর্টেন্ট। 39, তারপরে 41, 42, মোরাল্লিসেরটা কি, তারপরে 44, 49, তারপরে হচ্ছে 50, 52, এরপরে 53 এবং 54। এই যে যে লাস্টে যেগুলো বললাম এগুলো হট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে ফেলো, দেখবা যে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি ইনশাল্লাহ আগামীকাল আবার ভিডিও দেবো, সো ডোন্ট ওয়ারি, এবং যেতে থাকবে এখন থেকে।
তোমাদের পরীক্ষার আগে যতদিন আছে বা পরীক্ষার ভেতরেও বিভিন্ন পরীক্ষার আগ মুহূর্তে এগুলো আমি দিয়ে দেবো আর কি। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে।